হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করতে পারছেন। আজ আপনাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট সিম্পলভাবে কীভাবে ইউজ করবেন তা আপনাদের দেখাবো। যে সিম্পলভাবে ইউজ করে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারবেন কিভাবে, আর এক্সিট প্ল্যান করবেন কিভাবে, তা আপনাদের পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো। এর মধ্যে আপনাদের যে ফিবোনাচি রিট্রেসমেন্টের অনেকগুলো লেভেল আছে। এই লেভেলের মধ্যে আপনাদের আমি আজকে দুটো লেভেল শেখাবো, যেটা 0.5 আর 0.61। এই দুটো লেভেলে আপনাদের প্রথম আমি আজকে শেখাবো, কারণ ফিবোনাচির অনেকগুলো লেভেল আছে। এইগুলো শিখতে আপনাদের প্রচুর টাইম লাগবে, কারণ একবারে আমি যদি 2 ঘন্টা একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন না। আমি আস্তে আস্তে একের পর এক লেভেলগুলো আপনাদের শেখাবো, আর চার্টে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাবো যে কীভাবে এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা কাজ করে। তাহলেই আপনারা বুঝতে পারবেন। আসুন দেখে নিই। আমরা প্রথমে ড্রয়িংয়ের মাধ্যমে দেখে নিই যে ফিবোনাচি রিট্রেসমেন্টটা কীভাবে ব্যবহার করে, সেই পদ্ধতিটা আপনারা দেখে নিন। প্রথম ট্রেডিং ভিউ চার্ট খুলে একটা আমি স্টক নিয়ে নিলাম। সেই স্টকটা হলো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, একটা স্টক নিয়ে নিলাম। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির উপর আমরা ব্যাক টেস্টিং করে দেখব যে ফিবোনাচি রিট্রেসমেন্টটা কীভাবে কাজ করে। তার আগে আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে যে একটু বুঝিয়ে দিই ফিবোনাচি রিট্রেসমেন্টটা কী আর কিভাবে কাজ করে। দেখুন, ট্রেডিং ভিউ চার্টে চলে যাবেন। ট্রেডিং ভিউ চার্টের পর দেখবেন একটা ড্রয়িং সেগমেন্ট আছে। ড্রয়িং সেগমেন্টে লেখা আছে, দেখবেন ফিফথ রিট্রেসমেন্ট। এই ফিফথ রিট্রেসমেন্টটা আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। দেখুন, এইখান থেকে যে ফিফথ রিট্রেসমেন্টটা আমি আপনাদের শেখাবো আজকে, যে এইটা যে 0.5 আর 0.6। দেখুন, এই যে 0.5 আর এই 0.6, এই দুটো আপনাদের লেভেল শেখাবো। তারপরে বাকি আছে, দেখুন এখানে 0 লেভেল আছে, তারপরে 2.3 লেভেল আছে, তারপরে 0.38 লেভেল আছে, আর 0.5 লেভেলটা আজকে শেখাবো, আর 0.61টা লেভেলটা আজকে শেখাবো। আর দেখুন 1 লেভেল একটা আছে, তারপরে আছে 1.61 লেভেল আছে একটা, আর 2.61 লেভেল আছে, আর 3.61 লেভেল আছে। এই যে আপনাদের এই যে আজকে দেখুন, এই যে ফিবোনাচি আপনাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই ফিবোনাচি যে এই যে 9টা লেভেল, এই 9টা লেভেল আপনাদের এই 9টা লেভেল ফিবোনাচি কিভাবে এই স্টক মার্কেটের উপর কাজ করে সেইটা আপনাদের বোঝাবো। কারণ ফিবোনাচির অনেক লেভেল আছে। অনেক লেভেলের মধ্যে যেটা অ্যাকুরেটভাবে কাজ করে, যেটা ফিবোনাচি করে মানে রেসপেক্ট করে, যেসব লেভেলগুলো, সেই লেভেলগুলো আপনাদের শেখাবো। কারণ এই যে লেভেল 3.61 লেভেলটা, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। 2.61টা এটা গুরুত্বপূর্ণ লেভেল। 1.61টা গুরুত্বপূর্ণ লেভেল। এই 1 লেভেলটাও খুব গুরুত্বপূর্ণ লেভেল। 0.61টা গুরুত্ব লেভেল, আর 0.5টাও এটা গুরুত্বপূর্ণ লেভেল। 0.38টাও গুরুত্বপূর্ণ, আর 0.23টা গুরুত্বপূর্ণ, আর 1টা গুরুত্বপূর্ণ। এর মধ্যেখানেও আপনি লেভেল পাবেন, কারণ এই লেভেলগুলো অতটা গুরুত্বপূর্ণ না। যেটা আপনাদের দেখুন, আমাদের ইন্ডিয়া স্টক মার্কেটের উপর যে লেভেলগুলো রেসপেক্ট করে, সেই লেভেলগুলি আপনাদের শেখাবো। কারণ আপনি যে আমাদের ইন্ডিয়া স্টক মার্কেট উপর একটা লেভেল কাজ করে, আপনি যদি এইটাই যদি ক্রিপ্টো বা কারেন্সিতে চলে যান, ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু ওখানে ফিবোনাচি একটুখানি আলাদাভাবে রিঅ্যাক্ট করে। মানে এই লেভেলগুলো কিছু মানে রেসপেক্ট করে, আরও কিছু লেভেল জুড়ে যাবে ওর সাথে, যেটা ওখানে রেসপেক্ট করে। আমি ওতে যাচ্ছি না, আমি শুধু আমাদের ইন্ডিয়া স্টক মার্কেটে যে কী কী লেভেল রেসপেক্ট করে আর কী কী লেভেল দেখে আমরা অপরচুনিটি
নিতে পারবো সেই লেভেলগুলি আপনাদের শেখাবো। আজকে আপনাদের এই ফিবোনাচি এইখান থেকে আপনারা ইয়ে করে নেবেন, নেওয়ার পর এইখানে সেটিংয়ে চলে যাবেন। এটা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনাদের 38 পয়েন্টটা ইয়ে করে মুছে দেবেন, আর 2.61টাও মুছে দেবেন, আর 3161টাও মুছে দেবেন, আর 1.61টাও আনটিক করে দেবেন, আর 2.31টা আনটিক করে দেবেন। আমাদের শুধু রাখবো 0 আর 0.5 আর 0.61 আর 1, এই লেভেলটা আপনাদের দেখাবো। এই যে লেভেলটা, এই লেভেলটা আপনাদের দেখাবো আজকে। এই লেভেলটা আপনাদের শেখাবো যে কিভাবে ইয়েতে কাজ করে এই লেভেলটা। বাকি লেভেল আছে, লেভেলগুলো আস্তে আস্তে আপনাদের ধীরে ধীরে শেখাবো, কারণ একবার শিখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। এইবার এবার আসুন দেখিনি এই যে লেভেলটা কিভাবে ড্রয়িং করে। দেখুন ফিবোনাচি কেমন, এইখানে একটু দেখে নিন ফিবোনাচি কিভাবে কাজ করে। দেখুন ফিবোনাচি যে কিভাবে এই যে রিট্রেসমেন্টে দেখুন এইটা একটা ইম্পালস মুভ। দেখুন এইখান থেকে একটা মুভ গেছে, এটা হলো ইম্পালস মুভ। এই দেখুন এইটা। এবার এই একটা ইম্পালস মুভের মধ্যে কারেক্টিভ মুভ কখন আসবে? কারেক্টিভ মুভ কাকে বলা হয়? এইটা যেটা কারেকশন করে মার্কেট। এই কারেকশন কতখানি আসবে সেইটা দেখার জন্য আমাদের ফিবোনাচি ইউজ করবো। দেখুন এইখানে বটম আর এইটা টপ, বটম টু টপ আমরা ড্রয়িং করবো। আর এই যে লেভেলটা আছে 0.5 আর 0.61, এটা হলো একটা রিট্রেসমেন্ট লেভেল। এই লেভেলটা মার্কেট ফলো করে। এইখান থেকে মার্কেট আসবে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার মার্কেট আবার এইভাবে মার্কেট আসবে। এখানে দেখে দিচ্ছে, দেখুন এইখান থেকে প্রাইস বিহেভিয়ার করতে করতে উপর থেকে মার্কেট এখানে কারেকশন নেবে, কারেকশন নিয়ে আবার উপরে বেরিয়ে যাবে এইভাবে মার্কেট। এইভাবে আমরা দেখব ফিবোনাচি যে আমরা কতটা মানে বটম টু টপ, টপ থেকে কতটা রিট্রেসমেন্ট দিতে পারে। 0.5 আর 0.61 এই যে রিট্রেসমেন্ট একটা জোন আছে, এই জোনটা থেকে মার্কেট ফার্দার পুলব্যাক করে। আর যদি মার্কেট পুলব্যাক না করে তাহলে আবার এইখান থেকে দেখুন, এইখান থেকে আবার এই লেভেল সেই 1-এ আসবে, 1-এ থেকে এসে আবার রিট্রেসমেন্ট করে আবার উপরে চলে যাবে। মানে এই দেখুন এইভাবে রিট্রেস করতে আসবে। রিট্রেসমেন্ট যদি 0.5 না দেয় তাহলে আবার এখান থেকে আবার এইভাবে আসবে, এসে 1-এ রিট্রেসমেন্ট করে আবার উপর দিকে এইভাবে চলে যাবে। এইভাবে আমরা দেখব যে ফিবোনাচি রিট্রেসমেন্ট কতখানি দেয়। দেখুন এবার ফিবোনাচি যে রিট্রেসমেন্ট আমরা স্কেল ধরবো, যে স্কেলটা ফিবোনাচি, ওই স্কেলটা কিভাবে ধরবো? যে একটা বটম টু টপ যে আমরা স্কেলটা ধরবো, সেই স্কেলটা ধরার মধ্যে বটমে আমাদের ক্যান্ডেলস্টিক আছে আর টপও ক্যান্ডেলস্টিক আছে। এই যে ক্যান্ডেলস্টিকের মধ্যে ভাগ আছে তো, যে নিচেতে হয়তো আমরা যেটা একদম বটম সব থেকে নিচের এই ক্যান্ডেলটা হয়তো আমরা গ্রিন পেলাম, তার পরে ক্যান্ডেলটা যেটা ওর থেকে একটুখানি উপরে আছে সেই ক্যান্ডেলটা আমরা রেড পেয়ে গেলাম। তাহলে আমরা কোথা থেকে ড্রয়িং করব? এইটাই আপনাকে বুঝতে হবে, যেটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা বলা হয়, যে পয়েন্ট ফিবোনাচি একটা লেভেল পয়েন্ট যেটা বলা হয়, লেভেল পয়েন্ট থেকে ড্রয়িং করতে হয়। দেখুন আপনাদের এখানে বোঝাচ্ছি লেভেল, যে ফিবোনাচি যে লেভেল পয়েন্ট হয় কিভাবে। দেখুন আপনাদের এইখানটা ভালো করে দেখবেন। এই যে আপনাদের এখানে ড্রয়িং করে দেখাচ্ছি, দেখুন এইখানে না প্রত্যেকটা একটা ক্যান্ডেলস্টিকে উইক আছে। দেখুন এইটা একটা করে উইক থাকে, আমি উইকটা হাতে করে ড্রয়িং করে দিচ্ছি। দেখুন জাস্ট এখানে বেঁকে যাচ্ছে। দেখুন এই যে প্রত্যেকটা একটা করে উইক আছে। দেখুন এই যে দেখুন এইখানে দুটো ক্যান্ডেল আছে, পরস্পর দুটো ক্যান্ডেল রেড, এই পরস্পর দুটো ক্যান্ডেলটা মানে রেড আছে। এটা দেখুন এইখানে তাহলে এই যে নিচে বটমে যদি এটা তৈরি হয়, এটা যদি বটমে তৈরি হয় ক্যান্ডেলস্টিকটা, ধরুন এটা এটা একটা বটমে তৈরি হয়েছে, এটা বটমে তৈরি হয়েছে, এটা টপে তৈরি হয়েছে,
আবার এটাও বটমে তৈরি হয়েছে। আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন, বি মানে বটম আর টি মানে টপ, একটু বুঝে নেবেন। দেখুন এই যে এইখানে দেখুন এই যে লেভেল যে উইক আছে, দেখুন এই উইকটা এই পয়েন্ট অফ ইয়ে হয়ে যাবে ফিবোনাচি। দেখুন এইখান থেকে যে এটা হবে না, এই যে দুটো এই এর যে উইক শেষ হচ্ছে আর এইটা নিয়ে আমরা ড্রয়িং করব ফিবোনাচি। আর এই যে এর গ্রিনটা আছে, দেখুন এটা যে টপে তৈরি হয়, তাহলে টপে আমরা রেডের যে এইটা আছে, এই গ্রিনটা পর্যন্ত আমরা ইয়ে করব, রেড গ্রিন। দেখুন এইভাবে আমরা ড্রয়িং করব। কিন্তু আমরা মানে রেডের আমরা ক্রস করতে পারি, কিন্তু আমরা কোনো সময় গ্রিনের বডি আমরা ক্রস করবো না। রেডের বডি ক্রস হতে পারে, কিন্তু গ্রিনের যে বডিটা আছে ওই বডিটা ক্রস করলে হবে না। দেখুন এইখানটা একবার দেখে নিন। দেখুন এইখানটা করে আমরা পয়েন্ট ফিবোনাচি স্কেল কি করে ধরবো। দেখুন এইখানে যেটা আছে না, এই যে আছে গ্রিনের, এই গ্রিনের বডি থেকে আমরা এই যে রেডের এইখানে যে গ্রিনের বডি শেষ হচ্ছে এইখানে ধরবো। আর এইটা আমরা ধরছি না, এখানে গ্রিনের বডি আর আর এইখানে যে আমরা ইয়ে করবো, এই যে গ্রিনের বডি এই উইকটা শেষ হয়েছে এইখানে, যে কেমন ধরে আমি আপনাদের বলে দিয়েছি। দেখুন এইখান থেকে আমরা ধরলাম, ধরে এইখানে পর্যন্ত না এটা। আবার এইটা কেমন ধরবো আমরা। দেখুন এটা রেড গ্রিন আছে। দেখুন এই যে গ্রিনের উইক শেষ হচ্ছে মাথাটা, আর এই যে গ্রিনের উইক শেষ হচ্ছে মাথাটা, এইখানে আমরা এইভাবে ড্রয়িং করব। আর এইটা কিভাবে ড্রয়িং করব, দেখুন এটা কেমন, আপনার স্কেল করে একটু দেখিয়ে দিই। এটা হয়তো এটা উইক আছে, আর এটা হয়তো উইক আছে। দেখুন এইবার আমরা এটা ড্রয়িংটা করব কেমন। দেখুন এইখানটা ধরবেন, এইটা এই যে এটা আছে, দেখুন এটা ধরুন টপে তৈরি হয়েছে। এই যে টপে এইখান থেকে আমরা এই ইয়েটা করবো, কারণ দেখুন এইখানে ভালো লক্ষ্য করবেন, এই আমরা এই রেডের বডিটাকে ক্রস করতে পারি, কিন্তু এই যে গ্রিনের উইক আর এই যে গ্রিন উইক শেষ হয়েছে, আমরা এইভাবে ড্রয়িং করব। কিন্তু আমরা কখনই করব না যে রেডের উইকটা নিয়ে আর গ্রিনের উইকটা নিয়ে, এটা ভুল ড্রয়িং। কারণ ফিবোনাচি সবাই অনেক সব জানে, কিন্তু ফিবোনাচি 0.5 আর 0.61 লেভেল থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে সেটাও জানে, কিন্তু ফিবোনাচি যে ড্রয়িংটা করব, মানে স্কেলটা কোথা থেকে যে বটম টু টপ বা টপ টু বটম যে স্কেলটা ধরে, সেই স্কেলটা সবাই ধরতে জানে না। এই ধরতে না জানার জন্য যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে যেটা ফিবোনাচি অ্যাকচুয়ালি লেভেল তৈরি হয়, যেটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলটা ফাইন্ড আউট হয়, ওই ফাইন্ড আউটটা পারফেক্ট হয় না। আর পারফেক্ট না হওয়ার জন্যে যারা এসএল লাগিয়ে কাজ করে না, তাদের সব এসএল হিট করে দিয়ে অপারেটর চলে যায়। কারণ অপারেটর জানে এর অ্যাকুরেট কিভাবে ইউজ করতে হয়, আর আমরা কতখানি রিট্রেসমেন্ট করবো মার্কেটকে, ওরা সব জানে। কারণ এই যে রিট্রেসমেন্টটা, এটা একটা বড় অপারেটরই তো করায়। এই অপারেটর কতখানি রিট্রেসমেন্ট করবে, 0.5 থেকে 0.61 পর্যন্ত যে রিট্রেসমেন্টটা করাবে। আর যারা স্কেল ধরতে জানে না, তারা ভুল স্কেল ধরে, তাদের সব দেখবেন 0.5 থেকে ওরা ভেবে রাখছে 0.5 থেকে মার্কেট রিট্রেসমেন্ট চলে যাবে, কিন্তু ওই যে স্কেল ধরার ভুলের জন্য না, ওদের যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলটা আপ ডাউন হয়ে যায়, কিছু পয়েন্টে ফারাক হয়ে যায়, আর ওরা নিচে এসএল রাখে, এসএলগুলো হিট করে দিয়ে চলে যায়। অপারেটর এইভাবেই করে, কারণ এটা প্রায় আপনি ধরে নেবেন 99% মানুষ ফিবোনাচি জানে, ফিবোনাচি স্কেলটা কিভাবে ধরতে হয় সেটা জানে না। এবার আপনাদের দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে, কিছু উদাহরণ আমরা দেখাচ্ছি এখানে। দেখুন এই দেখুন এইখান থেকে মার্কেট, দেখুন এইখান থেকে এটা 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 বটম, এটা বটম, আর এইটা টপ। দেখুন এখানে টপ। এইবার আমরা বটম টু টপের স্কেল কেমন ধরবো। দেখুন এই যে ফিবোনাচি, দেখুন ধরে নিন একটা উইক করিনি, উইক আছে সব, ঠিক আছে, আমি সেই হিসেবেই ধরছি। দেখুন এই যে গ্রিন টু আমরা এই গ্রিনের মাথায় ড্রয়িং করব। দেখুন এই যে গ্রিন টু গ্রিন, এইখানে গ্রিন, এইখানে দেখুন এইখানে যে গ্রিন আছে আর এইখানে গ্রিন আছে, মানে গ্রিনের লো আর গ্রিনের টপ, এর উইকটা গেলে উইকের মাথা পর্যন্ত আমরা ড্রয়িং করব, এইভাবে ড্রয়িং করব, তবেই এটা পারফেক্ট স্কেল আসবে। আর এইখান থেকে আপনারা একটা সাপোর্ট লাইন টেনে নেবেন, এটা সাপোর্ট হয়ে গেল। এই দেখুন এইখানে আরেকটা দেখে নিন, এইখান থেকে আমরা ড্রয়িং করব। দেখুন এইটা আবার রেড আছে নিচে,
আর এইটা এইটা গ্রিন আছে, তখন আমরা এই যে এই গ্রিনটা, এই গ্রিন থেকে আমরা এই গ্রিন পর্যন্ত আমরা ড্রয়িং করব। কখনই করব না যে এই যে নিচে রেড আছে, রেড টু রেড, রেড টু রেড কখন করবো, এটা দেখুন এখানে ভালো করে বুঝবেন, এখানে রেড গ্রিনের পেয়ার আছে আর এই উপরেও রেড গ্রিনের পেয়ার আছে, ওই জন্য আমরা রেড গ্রিন আর রেড গ্রিন উপরেও নিচে রেড গ্রিন ধরবো আর উপরে রেড গ্রিন ধরবো, রেড গ্রিনের কমন পয়েন্ট করতে আসছে সেইখানটা আমরা এইভাবে, এটা হলো কমন পয়েন্ট ড্রয়িং। দেখুন আমরা গ্রিনের বডিকে কখনই আমরা ক্রস করব না, কিন্তু রেডের বডিকে আমরা ক্রস করতে পারি। আর এইখানে দেখুন পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল হচ্ছে এইখানে, ওই জন্য আমরা এই যে বটম টু টপ আমরা ড্রয়িং করে এইখানে একটা আমরা সাপোর্ট লাইন টেনে দেবো। দেখুন এইখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার দেখুন ইম্পাস, এইখানে আবার মার্কেট এসছে, এই দেখুন মার্কেট এসে আবার রিট্রেসমেন্ট উপর দিয়ে চলে গেছে। এইভাবে ড্রয়িং করুন। এইবার আপনার দেখাচ্ছি বটম টু টপ, হ্যাঁ এই সরি টপ টু বটমে আপনারা দেখাচ্ছি। এই যে দেখুন এর পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায় আছে একবার দেখে নিন, এটা রেড গ্রিন আর এটা রেড গ্রিন, রেড গ্রিনের মধ্যে দেখুন এইটা হলো পয়েন্ট অফ ইন্টারেস্ট, কারণ রেড গ্রিনের কমন পেয়ার নেবো, লাইন নেবো, আর এইখানে কমন লাইন নিয়ে নেবো। এই যে রেডের উইকটা, এখানে ধরো রেডের একটা উইক আছে বড় নিচে পর্যন্ত, নিচে নয় আমরা এইখানে পর্যন্ত একটা পয়েন্ট নিয়ে নেবো। দেখুন এবারে এইটা আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টের জন্য আমরা লেভেল করে ধরবো। দেখুন এই টপ টু বটম, এইভাবে টপ টু বটম, কখনই আমরা গ্রিনের বডিকে ক্রস করব না, গ্রিনের বডি আর উইককে আমরা রেসপেক্ট দিয়ে আমরা ফিবোনাচি লেভেল করব। আর দেখুন এইখান থেকে আমরা একটা রেসিস্ট্যান্ট লেভেল ক্রস করে দেবো, এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল হয়ে গেল, আমাদের এটা রেড করে দিচ্ছি। এইভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট এইভাবে ড্রয়িং করবে। দেখুন এইখানে প্রাইস এলো, একবার দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এইখান থেকে প্রাইস এইভাবে বিহেভিয়ার করতে 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 এখানে বটম সাপোর্ট নিয়ে প্রাইসটা এখানে এলো, এখান থেকে আবার রিট্রেসমেন্ট করে রেসিস্ট্যান্ট নিয়ে আবার নিচে চলে এলো। এইভাবে হয়। আপনারা নোটবুকে এইরকম ড্রয়িং করে লিখে রাখুন, আর না হলে এই ভিডিওটাকে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, তবেই আপনারা বুঝতে পারবেন। আর এই একটুখানি আপনারা বুঝতে পারছি, আপনারা একটু বোঝার অসুবিধা হবে, একবার দুবার না হলে তিনবার করে ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। আর আরো দুটো উদাহরণ দেখে নিন। এই দেখুন এইখানে নিচে তো এখানে দেখবেন নিচে তো দুটো গ্রিন ক্যান্ডেল আর উপরেও দুটো গ্রিন ক্যান্ডেল, আমরা তখন কি করব, দেখুন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট করতে থাকবে। দেখুন এই যে নিচের পয়েন্টটা, মানে গ্রিনের নিচের পয়েন্ট আর উপরের টপের গ্রিনের উপরে পয়েন্ট, আমরা এইখানে গ্রিন টু, দেখুন এই ফিবোনাচিটি নিয়ে নিই, নিচের গ্রিন আর উপরের গ্রিন, টপ টু আমরা লেভেল করে দিলাম, লেভেল করে দিয়ে আমরা এইখানে একটা ফিবোনাচি 0.5 বা 0.61 লেভেল একটা আমরা সাপোর্ট লেভেল ড্রয়িং করে নিলাম এইভাবে। হ্যাঁ এই উদাহরণটা দেখে নিই। দেখুন এই নিচেটা দেখবেন যে এখানে দেখুন দুটো রেড, আর মানে বটমে দুটো রেড আর টপও দুটো রেড, তখন কিভাবে ড্রয়িং করবেন দেখুন, তখন এই যে লাস্টের যে রেডটা আছে উইকটা, বটম টু টপের যে ফার্স্ট উইকটা আছে, দেখুন এইটা এখান দিয়ে আমরা ড্রয়িং করে দেবো। ড্রয়িং করার পর আমরা এই লেভেলটাকে ফাইন করে দেবো, এখানে একটা সাপোর্ট লেভেল ফাইন করব। দেখুন মার্কেটে এইভাবে আসবে, এই দেখুন মার্কেট এখানে প্রাইসটা বিহেভিয়ার করতে করতে গেছে, এইখানে এই 0.5 থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট ফার্দার উপরে গেছে। এই যে পুরো সিস্টেমটা আপনারা এই ড্রয়িংটা ভালো করে দেখে নিন, আর কিভাবে এইটা কাজ করে এবার আপনাদের চার্টের মাধ্যমে দেখাবো, তবেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন যে কিভাবে এটা ড্রয়িং হয়। দেখুন এইটা শিখতে না, এইটা শিখতে আমাকেও অনেক টাইম লেগেছে, কারণ আমাকে বুঝতে টাইম লেগেছে, আমি খাতায় লিখে নোট তৈরি করে একটার পর একটা আস্তে আস্তে বুঝে আমরা তবেই এইটাকে আমি চার্টে ব্যাক টেস্টিং করে সেই ব্যাক টেস্টিংটা কীভাবে পারফেক্ট হচ্ছে নাকি, কীভাবে পারফেক্ট রিট্রেসমেন্ট দিচ্ছে নাকি, তবেই আমি বুঝতে পেরেছি, তাছাড়া বুঝতে পারিনি। কারণ এই যে ফিবোনাচি পুরো মানে সাবজেক্টটা টক করে মাথায় ঢুকবে না, এটা ম্যাথামেটিক ক্যালকুলেশনের উপর নির্ভর করে, আর আপনাদের যে আপনারা ভালোভাবে কত মনোযোগ সহকারে এটা দেখবেন তার উপর নির্ভর করবে। আপনাদের কিছু ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি। দেখুন আপনাদের এইখানে একটা ছোট্ট উদাহরণ আমি দেখাচ্ছি। দেখুন এই চার্টের উপর উদাহরণটা দেখে নিন। এইখানটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন এই যে টপে কি আছে, রেড
গ্রিন আর রেড। আর এই এই বটমে কি আছে, এইখানে বটমটা দেখবেন, বটমে কি আছে, দুটো গ্রিন। এই দেখুন, এই বড় একটা গ্রিন আর পাশে একটা ছোট গ্রিন। তখন কিভাবে ড্রয়িং করবেন দেখবেন, এইটা আমরা এটা আসবে বটম টু টপ। দেখুন এই যে আসবে, এইখানটা দেখে নিন, এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখুন, এইটা দেখুন গ্রিনের ক্যান্ডেলে হাই থেকে আমরা ওই লেভেলে একটা ড্রয়িং করে নেবো। আর এইখানটা আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো ভালোভাবে। আর এইটা হয়ে যাবে, এই যে এটা দেখুন এখানে, এই যে গ্রিনের লোটা, এই লোটা হয়ে যাবে পয়েন্ট অফ মানে স্কেলের উপর। এবার এইটা আমরা এইখান থেকে দেখুন, এইটা টপ টু বটম, টপ টু আমরা বটম একটা ইয়ে করে দেবো, স্কেল নিয়ে নেবো। দেখুন টপ টু বটম, এই টপ টু বটমের পর এই যে এটা এই লেভেলটা, এই লেভেলটা হয়ে যাবে রেসিস্ট্যান্ট লেভেল। যখন উপর থেকে টপ থেকে বটমে ড্রয়িং করবেন, তখন যে লেভেলটা বেরোবে সেটা রেসিস্ট্যান্ট লেভেল বেরোবে। আর যখন বটম টু টপে আপনি স্কেলটা ধরবেন, তখন সেটা ফাইন্ড আউট হবে আপনার সাপোর্ট লেভেল। এই জন্য এই যে লেভেলটা হলো, আমরা এটা টপ টু বটমে আমরা ড্রয়িং করেছি। কারণ মার্কেট দেখুন, এই মার্কেট এই উপর থেকে নিচে এলো, নিচে থেকে মার্কেট আবার উপরে রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট দেওয়ার পর আবার মার্কেট ফার্দার এই নিচে এসছে, নিচে এসে মার্কেট এইবার মার্কেট কতটা রিট্রেসমেন্ট দেবে, ফার্দার এইখান থেকে এই রেসিস্ট্যান্ট থেকে পুল ব্যাক করবে, না মার্কেট আবার এইভাবে নিচে চলে আসবে, না মার্কেট এইখানটা করে হালকা এই গ্যাপ আপ দিয়েছে। দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে গেছে, গিয়ে এইখানে এটাকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করেছে, ব্রেক করার পর হালকা এইখানে দেখুন রিট্রেসমেন্ট দিয়েছে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেটকে ফার্দার উপরে নিয়ে চলে গেছে। এইটা এইটা এরকম হয়েছে, এরকম হয়। আর নাহলে এইখানটা রেসিস্ট্যান্ট ফেস করে, দেখুন এরকম রেসিস্ট্যান্ট ফেস করবে, এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল। এই যে রেসিস্ট্যান্ট লেভেলটা দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা ওইখানে রেসিস্ট্যান্টের কাছে ক্লোজিং দিয়েছিল, তারপরের দিন এইটা এইখানে গ্যাপ আপ করে এইখানে ওপেনিং হয়েছে। গ্যাপ আপ যখন ওপেনিং হয়েছে, তার মানে এইটা যে রেসিস্ট্যান্টটা ছিল, এই রেসিস্ট্যান্ট লেভেলটা ব্রেক করে গেছে। ব্রেক করার পর হালকা রিট্রেসমেন্ট দিয়েছে। দেখুন কোনো রেসিস্ট্যান্ট যখন ব্রেক করবে না, সেই রেজিস্ট্যান্টটা আবার ওইটাই সাপোর্ট হিসেবে কাজ করে যাবে। দেখুন এইখানে ব্রেক করেছে, ব্রেক করার পর এটাই সাপোর্ট হিসেবে এইখানে কাজ করেছে। দেখুন এই সাপোর্ট হিসেবে কাজ করে আবার এইখানে একটা বিগ গ্রিক ক্যান্ডেলস্টিক দিয়ে এই যে হাইটা, আগের দিনে হাইটাকে ক্রস করে উপরে চলে গেছে। দেখুন এইভাবে উপরে চলে গেছে, এইভাবে আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্ট লেভেল করবে, এটা বিয়ে করে গেছে। এবার দেখুন আপনাদের দেখাচ্ছে এইখানে একটা, এইখানটা উদাহরণটা দেখে নিন, এখানে ভালো করে দেখবেন। দেখুন এই টপে কি আছে, দুটো রেড ক্যান্ডেল, ঠিক আছে, আর নিচে কি আছে, দুটো রেড ক্যান্ডেল, ঠিক আছে। এই দুটো রেড, তাহলে আমরা এখানে ড্রয়িং কিভাবে করব, দেখুন উপরের যে টপটা থাকবে, এই টপের উইকটা নিয়ে নেবো, আর নিচে যে আমরা লেভেলটা থাকবে রেডের উইকটা, এইখানে উইক নিয়ে নেবো। তাহলে আমরা এইখান থেকে আমরা ড্রয়িং করব। দেখুন এই ফিবোনাচি আমরা টপ টু ইয়ে নেবো, টপ টু বটম, টপ টু বটম নিলাম। এই দেখুন এটা টপ টু বটম। দেখুন প্রাইস এই দেখুন এইখানটা দেখুন ভালো ভালো করে, প্রাইস এইখান থেকে একটা ইয়ে দিয়েছে, টপ গেছে, টপ থেকে মার্কেট দেখুন ইয়ে দিচ্ছে, রিট্রেসমেন্ট দিচ্ছে। দেখুন মার্কেট রিট্রেসমেন্ট দিচ্ছে, এইখানটায় এই রিট্রেসমেন্ট দিয়েছে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট কত পর্যন্ত যাবে আমরা হিসেবে দেখে নেবো। এই যে আমরা একটা রেসিস্ট্যান্ট লেভেল ড্র করে নিলাম ফিবোনাচি 0.5 আর 0.61। দেখুন এই যে 0.5 আর 0.61, দেখুন এই যে এটা 0.5 আর 0.61 লেভেল, এই যে দুটো লেভেল আমরা ড্রয়িং করে দিলাম রেসিস্ট্যান্ট হিসেবে, আমরা ড্রয়িং করলাম। এই যে রেসিস্ট্যান্ট যখন আমরা ড্রয়িং করলাম, তাহলে সাপোর্ট পেতে হবে, এইখানে একটা সাপোর্ট, এইটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। তখন ওই প্রাইসটা এটা হয়ে গেলে সাপোর্ট লেভেল, আমরা সাপোর্টটা এখানে আমরা ইয়ে করে দেবো, গ্রিন করে দেবো। দেখুন এই যে প্রাইসটা এইখান থেকে মুভমেন্ট করে গেছে, দেখুন এইখান থেকে প্রাইসটা গেছে 0.5 আর 0.61 গেছে। দেখুন এই যে রেসিস্ট্যান্টটা আছে, দেখুন এইখানে, এটা ভালো করে দেখবেন, এইখানটা এই বড় বিগ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপরের দিন কিন্তু ক্যান্ডেলস্টিকটা ব্রেক দেয়নি। এই দেখুন রেক্সপেক্ট দিয়েছে, দেখুন এখানে রেক্সপেক্ট দিয়েছে, দেখুন দিয়ে ফার্দার এখানে আবার এইখানটা এই ইয়ে দেখুন এইখানটা এসে এই যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলটাই যে তারপরের দিন দেখুন বিগ গ্যাপ ডাউন দিয়ে
তারপরের দিন ব্রেক করে গেছে, ব্রেক করে নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। এই যে একটা, দুটো, তিনটে ক্যান্ডেলস্টিক, এই যে ক্যান্ডেলস্টিকের নিচে আছে, মানে সাপোর্টের নিচে ব্রেক করে গেছে, তখন এইটা কি করবে, হালকা রিট্রেসমেন্ট দিয়েছে, আবার ফার্দার ব্রেক হয়ে গেছে, মানে ডাউন টেনে চলে গেছে। এই যে লেভেলটা এইভাবে রিট্রেসমেন্ট দিচ্ছে 0.5 আর 0.661 লেভেল, এটা দেখুন, একটা উদাহরণ দেখালাম। এবার আপনাদের কটা আমি রেজিস্ট্যান্স লেভেল দেখিয়ে দিলাম, এবার আপনাদের কটা সাপোর্ট লেভেল দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এইখানটা একটু উদাহরণটা দেখে নিন। দেখুন এইখানটা দেখবেন, দেখুন আমাদের এইখানে আছে কি, বটমে একটা রেড, ছোট রেড, একটা গ্রিন, বড় গ্রিন, আর উপরে কি আছে, গ্রিন আছে পাশে, আর রেড আছে। আমরা তখন কিভাবে ড্রয়িং করব, দেখুন এইটা আমরা এখান থেকে এই যে গ্রিনের উইকটা, এই গ্রিনের উইকটা আমরা নিয়ে নিলাম এখানে নিচে, আর এই যে উপরে গ্রিনের উইকটা আমরা নিলাম, কারণ এই যে রেড আর গ্রিনের উইকটা আমরা কম্পেয়ার করে নিলাম, আর নিচে এই যে রেড আর গ্রিনের উইকটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা ড্রয়িং করে দিলাম। দিয়ে আমরা কি করবো, এটা এই যে বটম আছে, এই লেভেলটা থেকে, এই লেভেলটা বটম টু আমরা নিয়ে নেবো। দেখুন বটম টু টপ, এই যে বটম, দেখুন এই যে এখানে বটম, আর এই যে টপ আমরা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নিয়ে আমরা এইখান থেকে লেভেল একটা বার করে দেবো, 0.5 আর 0.61 লেভেল। এই দেখুন এইখানে দেখবেন 0.61 আর 0.5 লেভেল। এইটা যখন আমরা বটম থেকে টপে ড্রয়িং করব, তখন আমরা এটা সাপোর্ট লেভেল ফাইন করব। আর এইটা তখন হয়ে যাবে, এইটা হবে তখন রেজিস্ট্যান্স লেভেল। দেখুন এইটা হবে রেজিস্ট্যান্স লেভেলের, আর এইটা একটা হয়ে যাবে তখন সাপোর্ট লেভেল। এইটা এইটা তখন একটা সাপোর্ট লেভেল হয়ে যাবে। দেখুন এই মার্কেটের কাছে দেখুন এইটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট কি করেছে, 0.5 বা 0.61কে রেসপেক্ট দিয়েছে। দেখুন মার্কেট এইখান থেকে গেছে, বটম টু টপে গেছে, টপ থেকে রিট্রেসমেন্ট দিয়েছে 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট দিয়ে, মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে দেখুন আবার চলে গেছে। দেখুন এইখানে ভালো করে লক্ষ্য করবেন, এই দেখ বিগ একটা রেড ক্যান্ডেলস্টিকটা, এই বিগ রেড ক্যান্ডেলস্টিকটা কিন্তু এই যে লেভেলটা আছে 0.5 বা 0.61টা, দেখুন তার পরের দিন এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু এটা ব্রেক করেনি। উইক, মানে উইক যখন তৈরি করবে না, উইকটা হলে উইক ব্রেক করতে পারে, কারণ যখন একটা সেলিং প্রেসার আসে না, প্রাইসটা গেছে, কিন্তু উইকটা যেটা তৈরি করেছে সেটা হলো ইন্টারডে উইক। আমরা তো মানে রেজিস্ট্যান্স সাপোর্টের নিচে তো ক্লোজিং দেয় না, ক্লোজিং হলেই ওটা ব্রেক তৈরি হয়ে যাবে। যদি উইক নিচে আসে ওটা কিছু ফারাক পড়ে না, ওটা উইকগুলো তৈরি হয় ইন্টারডেতে, সেটা মানে ইয়েতে, সেই ডেতে, সেই দিনে। কিন্তু ওই ক্লোজিং যদি ব্রেক করে দেয়, তাহলে তারপরের দিন হালকা রিট্রেসমেন্ট করে নিচে আসে। দেখুন এখানে তারপরের দিনও উইক নিচে এসেছিল, কিন্তু ক্লোজিং দেয়নি, সাপোর্ট রেঞ্জটা নিচে ক্লোজিং দেয়নি। তারপরের দিন দেখুন দুদিন একটা ডোজি ক্যান্ডেল করে, তৃতীয় দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল স্টিক দিয়ে ব্রেক করেছে। ফার্দার এই যে উপরে যে রেসিস্ট্যান্সটা ছিল, সেই রেসিস্ট্যান্সটাও ব্রেক করে গেছে। দেখুন ব্রেক করেছে হালকা, এখানে ব্রেক করেছে, ব্রেক করবো হালকা রিট্রেসমেন্ট দিয়েছে, আবার দেখুন ফলো থ্রু দিয়ে আবার প্রাইস উপরে চলে গেছে হালকা রিট্রেসমেন্ট। এই যে এটা ছিল রেসিস্ট্যান্সটা ছিল, এইটাও ওখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে। দেখুন এই দেখুন আর একটা এইখানে উদাহরণ দেখে নিন। দেখুন এইখানে রেড আর গ্রিন, আর আমাদের টপে আছে দেখুন এইখানটায় গ্রিন আর রেড ছোট। আমরা তাহলে ড্রয়িং কিভাবে করব, দেখুন এইখানে আমরা কমন ইয়েটা নেবো, রেড আর গ্রিনের কমন পয়েন্ট নিয়ে নেবো, আর এইখানে আমরা রেড আর গ্রিনের কমন পয়েন্ট নিয়ে নেবো। দেখুন এই যে রেড গ্রিনের কমন পয়েন্ট আমরা এখানে নেবো না, আমরা এই উপরে একটা দেখুন এই একটা উইক আছে, এই উইকের আমরা দুটো কমন পয়েন্ট নিয়ে নিলাম। দেখুন এইখানে ভালো করে লক্ষ্য করবেন, যে পরের উইকটা নিচে আছে বলে আমরা এইখানে নেবো না, কারণ এই যে পাশে একটা বড় উইক আছে না, এই উইকটা আর পাশের উইকটা আমরা রেড গ্রিনের একটা কমন পয়েন্ট নিলেই হবে। দেখুন এবার এইখান থেকে আমরা এই ফিবোনাচি নিলাম, এই কমন থেকে এখান থেকে আমরা উপরে রেড গ্রিনে নিয়ে নিলাম কমন পয়েন্ট। দেখুন তারপরের দিন এই যে সাপোর্ট একটা ইয়ে করলো, সাপোর্ট ড্র করে নিলাম। দেখুন তারপরের দিন মার্কেটে এইখানে দেখুন এইখান থেকে এসছে,
বটম টু টপ হয়ে গেছে, টপ থেকে 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার প্রাইস উপরে চলে গেছে। এই দেখুন এই যে উইকটা তৈরি হয়েছে ইন্টারডেতে, উইকের ফ্যাক্টর না, কিন্তু ক্লোজিং তো দেয় না। দেখুন এই যে রেঞ্জটার মধ্যে বাইং এসে আর ফার্দার উপরে চলে গেছে। এইভাবে আপনারা ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে বুঝবেন যে 0.5 আর 0.61 লেভেলটা কীভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাহলেই বুঝতে পারবেন। আপনারা যত ব্যাক টেস্টিং করুন ততই বুঝতে পারবেন। আশা করি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্রয়িংটা তার কিভাবে ড্রয়িং করতে হয় আর সাপোর্ট রেসিস্ট্যান্ট কিভাবে ড্রয়িং করতে হয় আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে আর চার্টের মাধ্যমে দেখালাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝে থাকেন আর একবার করে ভিডিওটা দেখুন, 2 বার দেখুন, 3 বার দেখুন, 4 বার দেখুন। একবার ওই পয়েন্ট লেভেলগুলো ফাইন্ড আউট করা শিখে যান, তাহলে আপনাদের কাছে ইজি 0.5 আর 0.61 লেভেলটা প্রাইস কীভাবে বিহেভিয়ার করে, রিট্রেসমেন্ট করে, আপনারা যদি একবার লেভেলিং করতে শিখে যান সাপোর্ট আর রেসিস্ট্যান্ট, তাহলে আপনাদের পক্ষে ট্রেড নেওয়ার খুবই সুবিধা হবে আর এক্সিট মারারও খুবই সুবিধা হবে। না কোথায় সাপোর্ট আর কোথায় রেসিস্ট্যান্ট, এই লেভেল আপনারা যদি জেনে যান, তাহলে আপনাদের সাপোর্টে কিনবেন আর রেসিস্ট্যান্টে গিয়ে সেল করবেন। ইজিভাবে প্রফিট তৈরি করবেন। সুইং ট্রেডিং হোক, ইন্ট্রাডেতেও ব্যবহার করতে পারবেন। যত 1 মিনিট ক্যান্ডেলস্টিক, 2 মিনিট ক্যান্ডেলস্টিক, 5 মিনিট ক্যান্ডেলস্টিক, 10 মিনিট, 15 মিনিট, তারপরে 75 মিনিট, আপনার ডেইলি ক্যান্ডেলস্টিক, উইকলি ক্যান্ডেলস্টিকের সব ব্যবহার করতে পারবেন এই ফিবোনাচি লেভেলটা। ফিবোনাচি লেভেলের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনারা যদি একবার ড্রয়িং করে শিখে যান, আপনাদের মধ্যে এই ট্রেড প্ল্যান করা এত ইজি হবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা খালি একটু মেহনত করে এই যে এই চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এইটা আমরা একটা ফিবোনাচি সিরিজ তৈরি করেছি। এই সিরিজের প্রথম পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম, মানে 0.5 আর 0.61 দুটো লেভেল আপনাদের দেখালাম। এখনও অনেকগুলো লেভেল আছে, সেই লেভেলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভিডিও বানাবো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আর সাথে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ যখনই ভিডিও আমি আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সহজেই জেনে যাবেন। আর যারা চাকরিজীবী মানুষ আপনারা আছেন, আমার থেকে অনেক সিনিয়র আমার ভিডিও দেখছেন, তাদের করে আমি একটাই বলবো, আপনারা জাস্ট এই ভিডিওটাকে লাইক বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যখন সময় পাবেন, যে অফিসের পর 8টার পর বা 9টার পর খাওয়া দাওয়া করার পর আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন। দেখে এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট একটু মেহনত করে খাতায় আপনারা নোট করে রাখুন। আর আমি ডেলি যেটা আপনাদের নিফটির সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট যেটা ফাইন্ড আউট করা দেখাই বা লেভেল আমি ড্রয়িং করে দেখাই, সেইটা আপনারা অবশ্যই দেখুন, কারণ ওইখানেই ফিবোনাচি লেভেলের সমস্ত আমি ফর্মুলা ইউজ করি। যে ইউজ করে কীভাবে করি না, আপনাদের তো মানে স্টেপ বাই স্টেপ একবারে উদাহরণ হিসেবে দেখাতে পারছি না অতটা, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য না আমার ডেলি যে অ্যানালাইসিস, যে নিফটির অ্যানালাইসিস শেয়ার করি, সেইটা অবশ্যই দেখতে থাকুন। দেখুন না 7-8 মিনিটের ভিডিও, আপনারা কত সময় যাবে? 7-8 মিনিটের ভিডিও একবার দেখে নিন। দেখে নেওয়ার পর আপনারা আস্তে আস্তে না ফিবোনাচি লেভেল ড্রয়িং করা শিখে যাবেন। কারণ আমি এই ফিবোনাচি লেভেলের ড্রয়িংয়ের উপর আমি পুরো ট্রেড প্ল্যান করি। যেমন এন্ট্রি প্ল্যান করি আর এক্সিট প্ল্যান করি। হ্যাঁ, আমি আরও একটা দুটো ইন্ডিকেটর ব্যবহার করি, কিন্তু ওগুলো আমি অ্যাকচুয়ালি ট্রেড প্ল্যান করি না। জাস্ট এমনি হিন্টস দেখার জন্য, যে মার্কেটে একটা সেন্টিমেন্ট কীরকম দেখার জন্য, যে মার্কেটটা আপ যাচ্ছে না, আপ মুভ না ডাউন সাইড মুভ আসছে, সেইটা আমি দেখার জন্য করি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করি না সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট এই ফিবোনাচির মাধ্যমে। আর ফিবোনাচির মাধ্যমে যদি আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে শিখে যান, তাহলে আপনাদের ট্রেড প্ল্যান করা ইজি হয়ে যাবে। আপনাদের নিজের মধ্যে একটা সাহস আসবে, না ভয় খাবার এটা নেই। আর যখনই আপনারা সাহস জুগিয়ে যাবে যে না সাপোর্ট আর রেসিস্ট্যান্ট লেভেলটা আমার পারফেক্টভাবে কাজ করছে, এই ড্রয়িংটা যে দাদা ভালোভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, শেখানোর পর আমরা ভালোভাবে ড্রয়িং করতে পারছি, সেই ড্রয়িংটা আমাদের যে ড্রয়িং করছি সেটা সাকসেসফুল হচ্ছে না, তাহলেই আপনারা নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। আপনাদের নিজেরা যত অ্যামাউন্টের বড়ই ট্রেড নেন না কেন, ভয় খাবার থাকবে না। যে আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নিয়েছেন, যে ভয় খাচ্ছেন, এই ভয়টা থাকবে না। এই ভয়টা কাটানোর জন্যই আপনাদের একটু মেহনত করতে হবে আর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা ভালোভাবে ড্রয়িং করতে হবে। চলুন আজকের মতো বাই বাই। পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।
নতুন এক ভিডিও নিয়ে।